নমস্কার বন্ধুরা, আমি বিউটিস কুকিং চ্যানেলটিতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। পাস্তা তো অনেকভাবে বানিয়ে খেয়েছেন, একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আজ আমি করছি পাস্তা। তো পাস্তা কিভাবে তৈরি করছি ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। পাস্তা কিন্তু অনেক রকমেরই হয়, আমি কিন্তু এরকম স্প্রিং করা পাস্তাগুলো নিয়েছি। এবার পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি জল দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন সাদা তেল। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ। সাদা তেলটা দেওয়ার একটাই কারণ, পাস্তাগুলো সেদ্ধ হলে যাতে একে অপরের গায়ে লেগে না থাকে। এবার জলটা একটু গরম হলে আমি কিন্তু পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। পাস্তাগুলো দিয়ে একটা স্পুনের সাহায্যে এটাকে নেড়ে দিচ্ছি। পাস্তা সেদ্ধ হয়ে গেছে, এটাকে কিন্তু এবার একটা ছাঁকনির সাহায্যে তুলে নিতে হবে। পাস্তাগুলো একটা ছাঁকনির সাহায্যে আমি তুলে নিচ্ছি। এবার গরম পাস্তাটার ওপর দিয়ে আমি কিন্তু একটু ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। এতে করে কি হবে, পাস্তাটা কিন্তু কড়াইতে লেগে যাবে না। এবার একটা কড়াই বসিয়ে কড়াইতে পরিমাণ অনুযায়ী সর্ষের তেল দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আগে থেকে কুচি করে রাখা রসুন। রসুনটা একটু ভালো করে ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কুচি করে রাখা আলু। এখানে আপনারা চাইলে কিন্তু সাদা তেলেরও ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা গাজর। আলু আর গাজরটাকে দিয়ে এবার ভালো করে ভেজে নিতে হবে, যাতে আলু আর গাজরটা ভাজার সময় 90% সেদ্ধ হয়ে যায়। এবার এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে পরিমাণ অনুযায়ী একটু লবণ। আমার পরিমাণ অনুযায়ী আমি লবণ দিয়ে দিচ্ছি। এরপর আবারও কিছুক্ষণ ভালো করে এভাবে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে গাজরের ভেতরে আর আলুর ভেতরে লবণটা ভালোভাবেই ঢুকে যায়। এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়েও কিছুক্ষণ ভালো করে এভাবে নাড়াচাড়া করে নিতে হবে। পেঁয়াজটা এভাবে একটু ভাজতে ভাজতে যখন বাদামি বাদামি কালার হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে বাদামটা আমি দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বাদামটা স্কিপ করতে পারেন, যারা একেবারেই বাদাম পছন্দ করেন না। এরপর দিয়ে দেবো মটরশুঁটিগুলো দিয়েও কিন্তু ভালো করে এভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কুচি করে রাখা দুটো কাঁচা লঙ্কা। আমি আমার পরিমাণ অনুযায়ী ঝাল ব্যবহার করেছি, আপনারা চাইলে আরও কিন্তু ঝাল অ্যাড করতে পারেন। এরপর আবারও কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এদিকে কিন্তু আলু আর গাজরটা আমার 90%-এর ওপরে সেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দেবো সেদ্ধ করে রাখা পাস্তাগুলোকে দিয়ে এবার ভালো করে এভাবে নেড়ে চেড়ে নিতে হবে, যাতে নিচে লেগে না যায়। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী লবণ। আমি যেহেতু গাজর আর আলুটা ভাজার সময় লবণ ব্যবহার করেছিলাম এবং পাস্তাটা সেদ্ধ করার সময়ও একটু লবণ ব্যবহার করেছিলাম, তাই এখানে কিন্তু আমি খুব অল্প পরিমাণেই লবণের ব্যবহারটা করছি। এরপর আবারও কিছুক্ষণ এভাবে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। এরপর পাস্তার কালারটা যখন একটু চেঞ্জ হয়ে আসবে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ টিস্পুন ডার্ক সয়া সস। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন টমেটো সস। এরপর দিয়ে দেবো 1 টিস্পুন চিলি সস। এরপর এই 3 রকমের সস দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। এরপর এভাবে নাড়তে চাড়তে যখন এরকম একটা কালার চলে আসবে তখন কিন্তু বুঝতে হবে পাস্তাটা হয়ে এসছে। এরপর নামিয়ে দিলেই তৈরি আমাদের আজকের রেসিপি পাস্তা। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার এরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই আমার সকল বন্ধুদের। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের নতুন একটি রেসিপির সঙ্গে।